জাকিরিন ও মুরব্বিয়ানে ইজম, কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালে বসা আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসবার এবং বসবার, কিছু কথা বলার এবং কিছু কথা শোনার যে মালিক আমাদেরকে কবুল করেছেন, ওই মালিকের দরবারে সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসায় পড়াশোনা করার দ্বারা কি ফায়দা হয় এই সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা কে কতদূর শুনবেন আমার এটা জানা নাই, কিন্তু কথাগুলো বলবো অত্যন্ত মূল্যবান কথা। আপনারা শুনলে ইনশাআল্লাহ আমারও এবং আপনাদের সকলেরই ফায়দা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক দুনিয়াতে মানুষ যখন বানাইলেন, মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম জ্ঞান শিক্ষা দিয়েছেন, এলেম। আদম আলাইহিসসালামকে এলেম শিক্ষা দিয়েছেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে ফেরেশতা, এই যে দেখো এটা গাছ আছে, কিছুগুলা গাছ আল্লাহ তাআলা ফেরেশতার সামনে রাখলেন, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, এরকম ভাবে রাখার পরে আল্লাহ পাক বললেন, এ ফেরেশতারা বলো তো এগুলার নাম কি? তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ এটা আমরা কিভাবে বলবো, আমরা তো জানি না। কিন্তু আদম আলাইহিসসালামকে যখন বললেন, ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আল্লাহ বলতেছেন, এ আদম তুমি বলো তো এগুলোর নাম কি? আদম আলাইহিস সালাম দেখে দেখে বললেন, আল্লাহ এটা আম গাছ, এটা কাঁঠাল গাছ, এটা লিচু গাছ, এটা পেঁপে গাছ। সবগুলা গাছের নাম যখন আদম আলাইহিস সালাম বলে দিলেন, বলে দেওয়ার সাথে সাথে ফেরেশতাদেরকে বলতেছেন, দেখছো তুমি তো নিষেধ করছিলা যে আল্লাহ মানুষ সৃষ্টি করার দরকার কি, তো দেখো তোমরা তো পারলা না এগুলার নাম বলতে, আদম তো বলে ফেললো। আদম যখন বলে ফেলার সাথে সাথে মানুষ যখন এলেম অর্জন করে, ওই অনুযায়ী যখন আমল করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে ফেরেশতার চাইতেও দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। যখন ফেরেশতা বলতে পারলো না, আদম আলাইহিস সালাম যখন বললেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা তোমরা তো বলতে পারলা না, যেহেতু আদম এই নামগুলা বলতে পারছে, তো তোমরা সকল ফেরেশতারা যারা আছো সবাই আদমকে সিজদা করো, সিজদা করো। সিজদা করলেন, সকলেই সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করল না। ইবলিস সিজদা না করার কারণে সে লানত প্রাপ্ত হলো, হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এবং ফেরেশতারা সিজদা করলো, আল্লাহ তাআলা তাদেরকেও দামি বানিয়ে দিলেন। কিন্তু মানুষের চাইতে ফেরেশতা কিন্তু দামি না। কেন? ফেরেশতারা তো নাম বলতে পারলো না, এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতেও বেশি দামি বানাইছেন মানুষকে। মানুষ হলে বেশি দামি। অনেক মানুষের ভালো কিছু কাজ করলে তখন বলে এই মানুষটা ফেরেশতার মতো, তখন আর কোনো জিনিস আর খুঁজে পায় না, তার জেহানা ধরে না, এই জন্য বলে ফেরেশতারাই তো খুব ভালো, যেহেতু তারা গুনাহ করে না, এই জন্য এই মানুষ, এই ফেরেশতারাই খুব ভালো, এই জন্য এই মানুষটাকেও ফেরেশতার সাথে তুলনা করে। আল্লাহ বলতেছে না, ফেরেশতার চাইতেও ভালো আমার এই বান্দাটা, এই বান্দিটা। তাহলে মানুষকে আল্লাহ তাআলা অনেক দামি বানাইছে। কিভাবে মানুষ দামি হয়েছে? জ্ঞান অর্জন করার দ্বারা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই কথা বলেন যে যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী না তারা কখনো এক হতে পারে না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাহ পাক কোরআনে এটাই বলেন যে যারা জ্ঞানী, এমন বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন যে যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না। এটা আল্লাহর কথা। যারা জ্ঞানীবান তারা অনেক জানলেওয়ালা, তাদের দাম অনেক বেশি আল্লাহর কাছে। আল্লাহ বলে যারা জ্ঞানী, যারা শিক্ষিত, যারা বুঝবান, তারা একমাত্র আমাকে ভয় করে। তাহলে একমাত্র ভয় করে কারণ উলামায়ে কেরামরা আল্লাহকে বেশি ভয় করে, কারণ তাদের জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন। দুনিয়ার ভিতরে জাগতিক শিক্ষার দ্বারা দুনিয়ার অনেক কিছু অর্জন করা যায়। ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, এরকম বড় বড় পদ তারা অর্জন করতে পারে। দুনিয়ার যত বড় বড় পদ আছে সমস্ত পদ জাগতিক শিক্ষার দ্বারা অর্জন করা যায়, কিন্তু মূল যে জিনিস
আল্লাহকে আমার চিনতে হবে, আল্লাহকে পাইতে হবে, এই শিক্ষাটা অনেকে গ্রহণ করতে চায় না। দুনিয়ার শিক্ষা গ্রহণ করতে চায়, কিন্তু মূল যে শিক্ষা, আমার জাগতিক শিক্ষার দ্বারা দুনিয়াতে ফায়দা হবে, কিন্তু আখেরাতে কোনো ফায়দা হবে না। আখেরাতে ফায়দা হবে আল্লাহ প্রদত্ত যে শিক্ষা, আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা অর্জন করতে হবে। তাহলে ওই শিক্ষা অর্জন করলে দুনিয়াতেও বান্দা ফায়দা হবে, আখেরাতেও আল্লাহ তাআলার কাছ থেকে সে ফায়দা হাসিল করতে পারবে। কি হাসিল করতে পারবে? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই কথা বলেন যে যারা দুনিয়ার ভিতরে আমার জ্ঞান যারা অর্জন করেছো, ওই অনুযায়ী আমল যারা করছো, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। এই কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা দুনিয়ার ভিতরে ঈমান আনছে এবং ভালো কাজ করছে। ভালো কাজ কি? জীবনে কোনোদিন সুদ খায় নাই, ঘুষ খায় নাই, মিথ্যা কথা বলে নাই, নামাজ পড়ে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ করা ছাড়ে নাই, যাকাত দেওয়া ছাড়ে নাই। বান্দা দুনিয়ার ভিতরে আমলগুলা করেছে। সুদ খাওয়ার জন্য তার কাছে সুযোগ আসছিল, ঘুষ খাওয়ার জন্য তার কাছে সুযোগ আসছিল, কিন্তু বান্দারা ঘুষ খায় নাই, সুদ খায় নাই। বান্দারা রমজান মাসে রোজা রাখতে কষ্ট হয়েছে, যে সামনে রমজান আসতেছে, বান্দা রোজা রাখতে কষ্ট হয়েছে, তবু সে দিনের বেলা পানাহার করে নাই। ইচ্ছা করলে সে ঘরের ভিতর লুকাইয়া সমস্ত মানুষের আড়ালে পানি যখন বেশি পিপাসা হয়, বান্দারা ইচ্ছা করলে ঘরের ভিতরে পানি পান করতে পারত, দুনিয়ার কেউ দেখতো না, কিন্তু বান্দারা আল্লাহকে ভয় করছে। বান্দা বলে, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখুক আর না দেখুক তাতে আমার কিছু আসে যায় না, কারণ আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তো আমাকে দেখতেছে। এই জন্য যত কষ্টই হোক না কেন আমি পানি পান করব না। আমি রোজাদার, কাল কিয়ামতের ময়দানে আমি রোজাদার হিসাবে আল্লাহর কাছ থেকে আমি নিজে পুরস্কার নিতে চাই। আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে, রোজাদারকে নিজ হাতে পুরস্কার দিবেন। আরবি গণনা মতে 12টি মাস আছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন আরবি গণনা মতে মাস হলো 12টা, এর ভিতরে দামি মাস হলো আল্লাহর কাছে 4টা। এই 4টা মাসের মধ্যে কিন্তু রমজান মাসটা কিন্তু আল্লাহ তাআলা আনে নাই। কেন আনে নাই? কারণ রমজান মাসটা হলো আলাদা স্পেশাল একটা মাস, আলাদা, এটার দাম অনেক বেশি। এই জন্য এই মাসটা আল্লাহ তাআলা ওই 4 মাসের সাথে যোগ করে নাই, এই মাসটা আলাদা রেখে দিয়েছে। কারণ বান্দার কাছে আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার, আমি রোজাদার ওই বান্দাকে নিজে হাতে কাল কিয়ামতের ময়দানে পুরস্কার দিব। আল্লাহ নিজে হাতে বান্দাকে পুরস্কার দিবেন, এটা আল্লাহ তাআলার কথা। তো এটা আল্লাহ তাআলার কথা, নিজে হাতে বান্দাকে পুরস্কার দিবেন। সম্মানিত হাজিরিন, আমি শেষ করে দিতেছি, আপনাদের ধৈর্য কোলাইবে কিনা জানি না, শেষ করে দিব না একটু সময় নেব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করছো, মাদ্রাসায় পড়ছো, নিজের সন্তানকে দিন শিখাইছো, ইলম শিখাইছো, এই জন্য কাল কিয়ামতের ময়দানে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি ওই বান্দার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, কেমন জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন বান্দার জন্য। তো দুনিয়ার ভিতরে মাদ্রাসায় পড়ার দ্বারা কি ফায়দা হয়, এই কথা বলে শেষ করে দিতেছি। মাদ্রাসা দুনিয়ার ভিতরে পড়ার দ্বারা কি ফায়দা, নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দ্বারা কি ফায়দা হয়। বনি ইসরাইলের একজন নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? দেখছেন? দেখেন, আমিও দেখি নাই, শুনছি আর কি। যেহেতু আল্লাহ কোরআনের ভিতরে তার নাম ঘোষণা করে দিয়েছেন, ওয়াইজ ক্বালা মূসা, মূসার কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন। তো এই মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলেন, দেখলেন এক কবরওয়ালার কবরে আযাব হইতেছে। কবরওয়ালার যখন আযাব হইতেছে, কবরওয়ালার জিজ্ঞাসা করলেন, কবরওয়ালা, কবরে আযাব হইতে তোমার কেন কবরে আযাব হইতেছে? নবীদেরকে আল্লাহ তাআলা কবরে আযাব দেখাইতেন। দুনিয়াতে মানুষদেরকে কবরে আযাব দেখায় না, কারণ দুনিয়ার মানুষ যদি কবরে আযাব যদি দেখে, তাহলে মৃত ব্যক্তিদেরকে কবরে রাখবে না জীবিত মানুষেরা। এই জন্য আল্লাহ তাআলা মৃত ব্যক্তিদেরকে
মৃতর কবরের আযাব এটা দুনিয়ার জীবিত মানুষদেরকে আল্লাহ তাআলা দেখায় না। তো মুসা আলাইহিস সালাম বলে, কবরওয়ালা তোমার কবরে আযাব হইতেছে কিভাবে? হে আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়ার ভিতরে খারাপ কাজ করি নাই, কিন্তু একটা খারাপ কাজ করতাম, এই জন্য আমার কবরের ভিতরে আযাব হইতেছে। কি কাজ? আমি দুনিয়ার ভিতরে প্রস্রাব করে ঢিলা কুলব ব্যবহার করতাম না, এই নাপাকি থাকার কারণে এই জন্য আমার কবরের ভিতরে আযাব হইতেছে, অন্য কোনো পাপের কারণে নয়। আমাদের সমাজে এরকম আছে না? আরে বাবারে, কত এরকম আল্লাহর ওলি আছে, রাস্তা যাইলেই বাস দাঁড়ায় দাঁড়ায় ছেড়ে দেয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সমাজের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে এবং আল্লাহর কোরআন পড়ায়। এটা নবীর কথা, তারাই হলো সমাজের ভিতরে সবচেয়ে ভালো মানুষ। আল্লাহর কসম করে বলতে পারি, আপনারা কোনোদিন কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিলাম, আপনারা এরকম একজন কোরআনের হাফেজ অথবা মসজিদের ইমামকে আপনি দেখাইতে পারবেন না যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। এরকম আপনি প্রমাণ দেখাইতে পারবেন না। কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিলাম, এরকম একজন মসজিদের ইমামকে, মাদ্রাসার হাফেজ সাহেব রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জরুরত ছাড়তেছে, এরকম প্রমাণ পৃথিবীতে কোথাও নাই। কারণ ইনি তো দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ, ওনার মতো ভালো মানুষ তো আর পৃথিবীতে কেউ নাই। যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায়, তারাই হলো সমাজের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? অথচ আমাদের সমাজে বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো চরিত্র, এরকম কথা বলে না? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কেমন পবিত্র এটা তো আমরা জানি। যখন ক্ষমতায় বসবার আগে কাদা খেতে কাজ করতেছে কৃষক, ওইখানে গিয়ে নাইম ভাইরা মহব্বত করে বল, ভাই আমারকে ভোটকান দিও, তুমি খুব ভালো মানুষ। যখন সেরো বৈশা যা, ওই বেটার দিকে তাকায় আর সালামে মুসাফাটাও করে না, এইদিকে তাকা কিরম আছো রে ভালো নেই, এবার দেখে শহর তল্লায় কথা বলার আবার সবাই নাই, তখন আর ওই কাদাওয়ালা ব্যক্তির আর কোনো দাম থাকে না। এই জন্য আপনি কারে ফুলের মতো পবিত্র, আপনি কারে ঘোষণা দিতেছেন? আপনি তো জানেন না, আপনি যে ঘোষণা দিতেছেন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। একজন মানুষ পাপীকে আপনি পাপী মানুষকে আপনি আপনি বলতেছেন খুব ভালো মানুষ, এটা বলা যাবে না। মোহতারাম হাজিরিন, যে কথা হযরত মুসা আলাইহিস সালাম কবর, তারপর বললেন ঠিক আছে তুমি কবরে চলে যাও। কবরে চলে কাজ সেরে যখন আবার আসতেছে, তখন দেখেন কবরওয়ালার কবরে আযাব নাই, বন্ধ হয়ে গেছে। তখন ওই কবরওয়ালাকে ডাক দিলেন, এ কবরওয়ালা, তোমার কবরে আযাব বন্ধ হলো কিভাবে? তখন বলতেছে, আল্লাহর পয়গম্বর শুনেন, আমার কবরে আযাবটা বন্ধ হয়েছে কারণ হলো দুনিয়াতে আমি বিবাহ করেছিলাম, আমার একটা সন্তান রেখে আসছিলাম। আজকে সন্তানের বয়স হয়ে গেছে 6 বছর। এই 6 বছরের বাচ্চাটাকে আমার স্ত্রী মাদ্রাসায় নিয়ে গেল। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর আমার সন্তানের শিক্ষক তাকে সর্বপ্রথম সবক দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম সবক দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলতেছে আমার সন্তানকে তার উস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম যখন সবক দিয়েছে, আমার সন্তানটাও তার উস্তাদের সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করেছে। এইটা উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, এই যে মাসুম বাচ্চাটা দুনিয়ার ভিতরে, আমি বলে রহমান, আমি বলে রাহিম, আমি বলে দয়াময়, আমি বলে মায়াময়, আমার পবিত্র নাম ঘোষণা করতেছে, যা 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 যা, আমি এই সন্তানের বাবার কবরে যে আযাব হইতেছিল, এই বাচ্চার কোরআন তেলাওয়াতের কারণে আমি আল্লাহ এই সন্তানের বাবার কবরে আযাবকে ক্ষমা করে দিলাম। তাহলে বোঝা গেল, আমার সন্তানকে যদি আল্লাহর কোরআন যদি মাদ্রাসায় পড়ায়, আমার সন্তানকে যদি মাদ্রাসায় পড়াশোনা করে আলেম বানায়, আর এই সন্তান যদি আমার জন্য দুনিয়া থেকে যদি দোয়া করে, এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমাকে কবরের ভিতরে আরামে রাখবেন, ভালো রাখবেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মৃত্যুর পরে আমরা সকলে কবরে আরামে থাকতে চাই কি চাই না? যদি আরামে যদি থাকতে চান, বাহিরে যারা আওয়াজ শুনতেছেন সমস্ত ব্যক্তিদেরকে বলি, এই যে মাদ্রাসা যিনি করেছেন, অনেক কষ্ট করে মেহনত করে এত সুন্দর ফুলের বাগান সাজিয়েছে। মাদ্রাসা হলো নবীর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। এই মাদ্রাসার ভিতরে আপনাদের সন্তানকে যদি আল্লাহর কোরআনটা পড়ান, যদি এই মাদ্রাসায় ভর্তি করে,
আল্লাহর কোরআন পড়ান, রাসূলের হাদিস শিখান, তাহলে যখন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনার সন্তান কোনো সময় দাঁড়িয়ে প্রস্রাব করবে না, আপনার সন্তান কখনো আপনার বিরোধিতা করবে না, এই সন্তানটা নাস্তিক হবে না, এই সন্তানটা মাদ্রাসায় পড়ে আল্লাহওয়ালা হবে। আপনি কবরের মধ্যে চলে গেলে এই সন্তান আপনার জন্য দোয়া করবে, আর কবরের ভিতরে আপনি আরামে ঘুমাইতে পারবেন, আরামে ঘুমাইতে পারবেন যদি সন্তানকে যদি দিন শিখান, এলেম শিখান। এটা আমার কথা না, মুসা আলাইহিস সালামের ঘটনা, কোরআনের কথা। এই জন্য সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। কে কে পড়াবেন না একটু আদান আছে দেখি। যাই হোক, ঝুসে হাত উঠে পড়ছে, পড়াইবেন তো সবাই ইনশাআল্লাহ। সন্তানকে মাদ্রাসায় আগে পড়ান, তারপরে আপনার স্কুলে পড়ান। আমি যে হাদিসটা তেলাওয়াত করছি, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও। তুমি যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়া যাবে না? আলেমের ছাত্র হবেন। আলেমের ছাত্র কিভাবে হবেন? আলেমের কাছে আইসা কোরআন শিখবেন, হাদিস শিখবেন, তাহলেই তো আলেমের ছাত্র হয়ে যাবেন। আও মুস্তামিআন, বলতেছে তুমি কোরআন, তুমি আলেম হও, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্রও যদি না হতে পারো, তাহলে আলেমের কথা মতো চলো। আলেমও বলছে সুদ খায় না, আপনি সুদ খাবেন না। আলেমও বলছে ঘুষ খায় না, ঘুষ খাবেন না। আলেমও বলছে তুমি এই রাস্তায় গেলে জাহান্নামে যাইবা, আপনি ওই রাস্তায় যাবেন না। আলেমও বলছে ডান দিকে যাও, ডান দিকে নবীরা নেতৃত্ব দিয়েছে, আর বাম দিকে হলো শয়তান নেতৃত্ব দিয়েছে। আমরা এখন আলেমের কথা শুনে ডান দিকে যাব, ডান দিকে হলো জান্নাতের রাস্তা। আর যারা বাম দিকে যাবে, আলেমের কথা না শুই না, যারা বাম দিকে যাবে তারা যাবে শয়তানের রাস্তা, জাহান্নামের রাস্তায়। এই জন্য আলেমের কথা মতো চলার জন্য আদেশ করছে। তুমি যদি এইটাও না পারো, আলেমের কথা মতো চলতে পারলা না, নবী বলেন আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো। আপনি আলেমও হতে পারলেন না, আলেমের ছাত্রও হতে পারলেন না, আলেমের কথা মতো চলতে পারলেন না, তাহলে আপনি কি করবেন? আলেমকে মহব্বত করবেন, আলেমের বিরোধিতা করবেন না। আলেমকে তেতুল হুজুর বলে গালি দিবেন না, আলেমকে জঙ্গি বলে গালি দিবেন না। হক্কানি উলামায়ে কেরামদেরকে যারা গালি দেয়, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে, আল্লাহর ওলির যারা বিরোধিতা করবে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তির জন্য আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে যারা আলেমদের বিরোধিতা করবে, আল্লাহর ওলিদের বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। এই জন্য আলেমদের কথা মতো চলবেন, কথা মতো না চলতে পারে মহব্বত করবেন, বিরোধিতা করার দরকার নেই। আপনি চলতে পারেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আলেমদের তেতুল হুজুর বলে গালি দেওয়া যাবে না। এই কথা বললে গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। বলা হয়েছে তুমি 5 নাম্বার হইতে যাও, ওয়ালা তাকুন খামিসা, বিরোধিতা করবা না, এটাই বলা হয়েছে। বিরোধিতা করবো না, মহব্বত করবো, ভালোবাসবো। মাদ্রাসায় সন্তানকে দিব, ফায়দা হবে। স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা না, কিন্তু আগে আপনার সন্তানটাকে আল্লাহর কোরআন শেখান, এরপরে আপনি ডাক্তার বানান, নিজের বানান, কোনো সমস্যা নাই। কত মাদ্রাসার ছাত্ররা ডাক্তার হইতেছে না, ইঞ্জিনিয়ার হইতেছে না, পুলিশ হইতেছে না, ডিবি হইতেছে না, তাহলে তারা কি? তারা যদি পারে আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। মানজাদ্দা ওয়াজাদা, আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো আল্লাহ তাআলা আমাকে বলাইলেন, আমাকে আমার আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। মাদ্রাসা যিনি করলেন, আমি যার মাধ্যমে এখানে আসছি, সবাগিয়া